এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টা তাকে প্রশ্ন করলেন যে কিয়ামত যে কবে হবে, তুমি যেটা জানতে চাও, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করবে? হ্যাঁ, কিয়ামত তো একদিন হবে, আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সবকিছু উলটপালট হয়ে যাবে। একদিন তো কিয়ামত সংঘটিত হবে, হ্যাঁ হবে। কিন্তু ওই যে কিয়ামত সংঘটিত হবে, ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, ওগো পেয়ারা হাবিব, আমি কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, কোনো আমলও করতে পারি নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। এই কথা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, বললেন, আল মারউ মা মান আহাব্বা। ও আমার সাহাবী, শুনে নাও, তুমি দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যাকে মহাব্বত করবে, তার সাথেই কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। বুখারী শরীফের মধ্যে বলেন যে এই হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে যখন আমি এই হাদিসটা শুনলাম, এই কথা যখন শুনলাম, তখন আমি এত খুশি হলাম, এত আনন্দিত হলাম যে এর পূর্বে কোন সংবাদ, কোন কথা আমাকে এত আনন্দ দিতে পারে নাই। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলতেছেন, যে এরপর আমি সাথে সাথে বললাম যে আমি আল্লাহর রাসূলকে মহাব্বত করি, আমি হযরতে আবু বকরকে মহাব্বত করি, হযরতে ওমরকে মহাব্বত করি, এবং আমি আশা রাখি আমি এই মহাব্বতের উসিলায় কাল কিয়ামতের দিন তাদের সঙ্গী হয়ে যাব। যদিও আমার কোনো তেমন আমল নাই, কিন্তু আমি তাদের সমকক্ষ আমলের দিক থেকে হইতে না পারলেও তাদেরকে এই মহাব্বত করার কারণে আমি আশা রাখি কাল কিয়ামতের দিন আমি তাদের সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নেককার যারা আছেন, নেককার যারা, আল্লাহওয়ালা যারা, এই সকল মানুষদেরকে মহাব্বত করবেন, আলেমদেরকে মহাব্বত করবেন, হাফেজদেরকে মহাব্বত করবেন, মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমদেরকে মহাব্বত করবেন। আর এই মহাব্বতটা শুধু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি কি করলাম? তাকে মহাব্বত করলাম। এই হাদিসের একটা মূল একটা রহস্য আছে। সেটা কি? হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সঙ্গী বানায়া দিবেন যে দুনিয়াতে অন্যকে আল্লাহ তাআলার রাজি খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মহাব্বত করে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার পিছনে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার সাথে উঠা বসা চলাফেরা করে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সঙ্গী বানায়া দিবেন। কিভাবে? যে একজন হাফেজ, সে তো 30 পারা কোরআনকে মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার এর বিনিময় কত কত বেশি। একজন আলেম, একজন আল্লাহওয়ালা কত আমল করেন, সারা রাত্র তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, বিভিন্ন তাসবিহ তাহলিল, অনেক অনেক আমল তাদের আছে। কিন্তু আল্লাহ তাআলা যখন ওই ব্যক্তিকে, যে তাদেরকে মহাব্বত করলো, তাকে তাদের সঙ্গী বানাইবেন, তো বানাইতে হইলে তাদের সমকক্ষ আমল নিয়ে যাইতে হবে, কি হবে না? কি বলেন?
হবে। তো এর বিনিময় যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে কেউ যদি কোনো আলেমকে, কোনো হাফেজকে, কোনো মসজিদের ইমামকে, মসজিদের মুয়াজ্জিনকে, খাদেমকে, আল্লাহওয়ালা, মোট কথা সৎ লোকদেরকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে মহাব্বত করবে, তা আল্লাহর ওয়াদা কি? আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন একসাথে সঙ্গী বানিয়ে দিবেন। তো তাকে যখন তাদের সঙ্গী বানাইতে হইলে তাদের সমকক্ষ হইতে হবে না? এই জন্য আল্লাহ তাআলা তাদের মহাব্বতের উসিলায়, এর খাতিরে আল্লাহ তাআলা তাকেও নেক আমল করার তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই হাদিসের মূল একটা রহস্য, যে আল্লাহ তাআলা ওই যে নেককারদেরকে মহাব্বত করেছেন, হাফেজকে মহাব্বত করেছেন, আলেমকে মহাব্বত করেছেন, মাদ্রাসার ছোট ছোট তালেবুল ইলমদেরকে মহাব্বত করেছেন, তাদেরকে বাড়িতে এনে দাওয়াত করিয়ে খাইয়েছেন, আল্লাহর জন্য তাদের পিছনে ব্যয় করেছেন। তো আল্লাহ তাআলা এর বদৌলতে ওই ব্যক্তিকেও নেক আমল করার তৌফিক দান করবেন, আর এই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাতের সঙ্গী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, হাফেজদেরকে মহাব্বত করেন, আলেমদেরকে মহাব্বত করেন, মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমদেরকে মহাব্বত করেন, মসজিদের ইমামকে মহাব্বত করেন, মুয়াজ্জিনকে মহাব্বত করেন, খাদেমদেরকে মহাব্বত করেন। আর নেককার যারা রয়েছেন, নেক লোক যারা আছেন, যারা সৎ কাজ করে, তাদের সঙ্গী হন, তাদের সঙ্গে উঠা বসা করেন, মোহাব্বত রাখেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও এই নেককারদের সাথে জান্নাত এবং কিয়ামতের সঙ্গী বানায় দিবেন।